হেই গাইস, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো গাইস, আমরা কিন্তু অনেকেই এখন যে প্রবলেমটা ফেস করতেছি, যারা ওয়াইফাই ব্যবহার করে, ওয়াইফাইয়ের কিন্তু নেট একদম স্লো। তো একটা সেটিং যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের মোবাইল ফোনে, তাহলে আগের থেকে কিন্তু যে স্পিডটা ছিল সেই স্পিডটা কিন্তু বেড়ে যাবে। তো দেখতে পারবেন যে আমরা কিন্তু এইখান থেকে ওয়াইফাই কিন্তু কানেক্ট করেছি, এবং এইখান থেকে যদি আমরা ইউটিউব বা ফেসবুক অন্য কোনো প্ল্যাটফর্মে যাই, দেখতে পারবেন যে এইখানে কিন্তু একদম নেটওয়ার্ক স্পিড কিন্তু একদম স্লো, যার জন্য কিন্তু আমরা কোনো কিছুই ব্যবহার করতে পারতেছি না। এবং আপনাদের কিন্তু এইখান থেকে লাইভ আপনাদের সেই সেটিংসটা অন করে এইখান থেকে দেখিয়ে দিব যে আগের থেকে আমাদের একটু হলে বা তার থেকেও কিন্তু অনেক ভালো কিন্তু নেট স্পিড আমরা পেয়ে যাব। তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো এটার জন্য দেখতে পারবেন যে আমরা কিন্তু আমাদের এইখান থেকে ওয়াইফাই কিন্তু কানেক্ট করে নিয়েছি, এবং ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পর এখন প্রায় 75% মানুষ কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছে যে আগে তাদের ওয়াইফাই কিন্তু অনেক ভালো পরিমাণের নেট স্পিড পেত, বাট রিসেন্টলি কিন্তু 2-3 দিন ধরে কিন্তু তাদের নেট স্পিড কিন্তু একদম স্লো হয়ে গেছে। তো আপনারা নেট স্পিডটা বাড়ানোর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন। সেটিংসটা ওপেন করে নেওয়ার পর এইখান থেকে সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এইখানে সার্চ করবেন ওয়াইফাই। তো জাস্ট আমরা এইখান থেকে ওয়াইফাই দিয়ে সার্চ করব। তো গ্যাস, ওয়াইফাই দিয়ে সার্চ করলে এইখানে দেখতে পারবেন উপরে লেখা আছে ওয়াইফাই কন্ট্রোল। তো এইখানে কিন্তু আরও অনেকগুলো কিন্তু অপশন আপনারা দেখতে পারবেন। তো এইখান থেকে যত অপশনই থাকুক না কেন, এইখান থেকে মেন যে অপশনটা আছে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এইখান থেকে ওয়াইফাই কন্ট্রোল এই অপশনটাতে ক্লিক করব। তারপর একদম নিচে দেখতে পারবেন ওয়াইফাই কন্ট্রোল বলে। তো এইখানে ক্লিক করলে আপনি আপনার মোবাইল ফোনের ওয়াইফাই দিয়ে যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু এইখানে শো করবে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, দেখতে পারবেন যে এইখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনি ব্যবহারও করেন না, তারপরেও কিন্তু যখনই আপনি এইখান থেকে ওয়াইফাই চালু করেন বা আপনার মোবাইল ফোনের ওয়াইফাই নেটওয়ার্কটা অন করেন, তখনই কিন্তু আদার সেই অ্যাপসগুলো কিন্তু সেইখান থেকে কিন্তু এমবি নিয়ে নেয়, বা এইখান থেকে যার জন্য কিন্তু আপনাদের যে স্পিডটা পাওয়ার কথা ছিল সেই পর্যাপ্ত পরিমাণ কিন্তু স্পিড আপনারা এইখান থেকে পান না। তো আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে যে আদার যে অ্যাপসগুলো আছে সেই সকল অ্যাপসগুলো আপনারা এইখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের ওয়াইফাইটা ওপেন করে নেবেন। ওয়াইফাইটা ওপেন করে নেওয়ার পর এখানে আরও দুইটা সেটিংস আছে, এইখান থেকে একদম উপরে যে সেটিংসটা অবশ্যই আপনারা সেই সেটিংসটা এখান থেকে অ্যালাউ করে নেবেন। এবং আপনাদের সর্বপ্রথম যে সেটিংসটা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ আদার যে অ্যাপসগুলো আমাদের এইখান থেকে ইন্টারনেট নিয়ে নিচ্ছে, সেই অ্যাপসগুলো আপনি যখনই বন্ধ করে দিবেন, বন্ধ করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইটা ডিসকানেক্ট করে আবার যখনই এইখান থেকে কানেক্ট করবেন, দেখতে পারবেন যে আগের থেকে কিন্তু আপনি এইখান থেকে অনেক ভালো পরিমাণে কিন্তু নেট স্পিড কিন্তু পেয়ে যাবেন। এবং আপনি কিন্তু এইখান থেকে চাইলে খুব সহজেই দেখতে পারবেন, এর আগে কিন্তু আমরা কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারতেছিলাম না, কিন্তু এই সেটিংসটা অন করার ফলে আমরা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু ভালো কিন্তু নেট স্পিড কিন্তু পেয়ে গিয়েছি। এবং আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই এই সেটিংসটা অ্যাপ্লাই করে আপনাদের মোবাইল ফোনের ওয়াইফাইয়ের যে স্পিডটা আছে সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।